আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা অগ্নিবাণ চালান। অগ্নিবাণ প্রয়োগের ফলে যার উপর বাণ প্রয়োগ করা হয় তার শরীরে জ্বালাপোড়া ওঠে প্রথমত, তারপর শরীরে ফুস্কো পড়ে যায়, শরীরে ঘা হতে শুরু করে, আর শরীরে জ্বালাপোড়া থাকবেই 24/7। কোনো কিছু করেই কিন্তু তার জ্বালাপোড়াটা বন্ধ করা যায় না। খুবই ভয়ঙ্কর একটা বাণ অগ্নিবাণ, কিন্তু মারাত্মক লেভেলের একটা বাণ। পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আপনাদের যদি বই প্রয়োজন হয়, কিতাবুল ফিরাউনা, শয়তানের বাইবেল, অথবা এই বইটাও যদি আপনাদের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারেন। এটা কুফরি লজ্জাতুন নেসা। তো নকশাটা আপনাকে প্রথমত লিখতে হবে মেশকো জাফরান কালি দ্বারা, অরিজিনাল মেশকো জাফরান কালি দ্বারা লিখতে হবে। আগে এনশিওর হতে হবে যে এটা অরিজিনাল কিনা। এটা লিখতে হবে ভোজপত্রের মধ্যে ধূপচন্দনের ধোঁয়া দিয়ে তাবিজে ভরে। মানে নকশাটা যখন লেখা শেষ হবে, তারপর সেই নকশাটার নিচে ওই বাম পাশে পিতার নাম, ডান পাশে শত্রুর নাম, আর শত্রু মহিলা হলে বাম পাশে তার মায়ের নাম লিখবেন পিতার নামের জায়গায়। নকশাটা লেখা শেষে ওই নকশার মধ্যে ধূপধুনা একটু দিবেন। দেওয়ার পর আপনাকে সেটা তাবিজে করে শত্রুর জমি সীমানায় দাফন করবেন। মানে শত্রু যেই ঘরে থাকে তার সীমানায়, সব থেকে বেটার হয় তার ঘরে যদি দাফন করতে হয় তাহলে তো কোনো কথাই নেই। যদি ঘরে দাফন করতে অক্ষম হন তাহলে তার ঘরের আশপাশে কী করে দিবেন, ফেলে দিবেন বা দাফন। 3 দিন পর শত্রুর সারা শরীরে জ্বালাপোড়া শুরু হবে, মানে 72 ঘন্টার মধ্যে কাজ শুরু হবে। ওই নকশাটা যদি প্রভাব যদি খাটানো না হয়, মানে বানটা কাটা না হয়, ভালো গুণী ছাড়া কিন্তু এই ধরনের বান কেউ কাটতে পারে না। কাটবে আবার লেগে যাবে। তো তাবিজ না উঠাইলে কিন্তু ওই বানটা তার শরীরে থাকবেই। করলে তার শরীরে জ্বালাপোড়া শুরু হবে এবং শরীর থেকে ফুসকা পড়া শুরু হবে। আশা করি বুঝতে পারছেন। অন্যায়ভাবে প্রয়োগ করবেন না। ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি, একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।